ইডেন গার্ডেনে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে হাইস্ট রান চেস হয়েছিল 117 রান, যেটা করেছিল সাউথ আফ্রিকা 2004 সালে। সেই জায়গায় অলরেডি আমরা 124 রানের টার্গেট পেয়ে গেছি, মানে স্বাভাবিক আমাদেরকে ইতিহাস তৈরি করতে হবে। আর তার থেকেও বড় কথা হলো এই টেস্ট ম্যাচ থেকে আমাদের ক্যাপ্টেন অর্থাৎ শুভমান গিল সে রুলড আউট হয়ে গেছে তার ঘাড়ে ব্যথার জন্য। 38 রানে অলরেডি 3টে উইকেট পড়ে গেছে, তবুও আমাদের ছেলের ওপর আমার ভরসা আছে যে না ওরা করে ফেলবে। বাট এইখানেই আমার একটা প্রশ্ন আছে ম্যানেজমেন্টের কাছে এবং শুভমান গিলের ফ্যানদের কাছে। আচ্ছা তোমাদের কি মনে হয় ও কি মানুষ নাকি মেশিন? যখনই তোমাদেরকে বলা হয় যে টি-20 থেকে শুভমান গিলকে ড্রপ করে জয়সওয়ালকে ওপেনিং করাও, জানি না তোমাদের ভাই কি হয়, তোমরা একবারে মানে তেলে বেগুনে জ্বলে ওঠো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, রেস্ট কি শুধু বুমরাদারই দরকার হয়? উনি একাই মানুষ, শুভমান গিল মানুষ নয়? সেই যে ইংল্যান্ড সিরিজ শুরু হয়েছে তখন থেকে নিয়ে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, অস্ট্রেলিয়ার টি-20 ওডিআই সিরিজ, আবার এই তোমার সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ, সমানে খেলে আসছে ছেলেটা, কোনো রেস্ট নেই। যেখানে বিরাট কোহলি একটা ফরম্যাট খেলছে, রোহিত শর্মা একটা ফরম্যাট খেলছে, জয়সওয়াল একটা ফরম্যাট খেলে, কে রাহুল দুটো ফরম্যাট খেলে, বুমরা দুটো ফরম্যাট খেলছে, তোমার সিরাজ দুটো ফরম্যাট খেলছে, ঋষভ পান্ত দুটো ফরম্যাট খেলছে। সেখানে ও কি এলিয়েন নাকি যে একবার সব কটা ফরম্যাটই খেলতে হবে, জোর জবরদস্তি ঢুকিয়ে দিচ্ছে ওকে ক্যাপ্টেন করাবে বলে? আরে ভাই ও তো মানুষ, ওর কথাটাও তো বোঝো, ওকেও তো মাঝে রেস্ট দাও। আজ যে ইঞ্জুরিটা হয়েছে না, আমার সম্পূর্ণ মনে হয় ম্যানেজমেন্টের জন্য হয়েছে, ছেলেটা রেস্ট পায় না বলে। যদি এখান থেকে এই রানটা চেজ হয়ে যায় তাহলে তো ইতিহাস হয়ে যাবে ভাই, আর যদি চেজ না হয় তাহলে কি হবে?